নমস্কার বন্ধুরা, রোটন মায়ের সংসারে আজ আমরা বিশেষ প্রতিবেদন নিয়ে এসেছি। মনসা দেবীর পূজা, শ্রাবণের শেষ দিন। সেই শেষ দিনে আমাদের পৈতৃক মনসা পূজা হয়, আমাদের নয়নাগের পূজা। এবং এই নয়নাগের পূজায় আমাদের প্রত্যেকটি ঘট বসে অরূপ পুজো করছে। যেহেতু আমরা সবাই পূজারী, তাই অন্য পুরোহিত দিয়ে আনা, সবাই পুজো দিয়ে গেছেন। দুধ কলা দেওয়া হয়, নৈবেদ্য, মায়ের পূজা একত্রিতভাবে সাজানো, সুন্দর করে জবা ফুল দিয়ে, অন্যান্য মালা দিয়ে। বিশেষ করে আমাদের যেটা লাগে সেটা শাপলা ফুল, শালুক ফুলের মালা আমাদের দিতে হয়, আমরা দেখেছি আর কি। তো সেই অনুযায়ী পূজা হচ্ছে, অরূপ পূজা করছে, সবাই এসছে পূজা দিতে। পদ্ম ফুলকে পরিস্ফুটিত করে মায়ের চরণে নিবেদন করা, সেইটাই হচ্ছে। একটু খই, মুরকি, বাতাসা, দুধ কলা, ফল ফলাদি সব কিছু দিয়ে মাকে সুসজ্জিত করা, তার সাথে সাথে পুজোয় এগিয়ে নিয়ে যাওয়া। এবং এটা আমাদের বৎসরে আমরা দেখে এসেছি। আগে ঘরে হতো, এখন মায়ের মন্দির হওয়াতে মায়ের মন্দিরেই পূজা হচ্ছে। পাড়ার প্রতিবেশীরা সব দুধ কলা দিয়ে গেছেন যার যার সামর্থ্য অনুযায়ী। কেউ একটি করে কলা, দুধ তার বংশের সর্পদংশন দোষ খণ্ডনাশের জন্য পূজা হচ্ছে এবং পূজা এগিয়ে চলেছে এবং সুন্দরভাবে আরও পুজো করে চলেছে। আরও পুজো রয়েছে সারাদিন ধরে। গ্রামের সবাই মহিলারা এসেছিলেন, সবাই মিলে পুজো অংশগ্রহণ করা হয় এবং প্রত্যেকবারই প্রচুর লোকই আসেন এই পূজা অংশগ্রহণ করতে। পূজা হচ্ছে, পূজা চলছে এইভাবে সকলের প্রার্থনার মাধ্যমে। পৃথিবীর বুকে সর্পদংশন জাতীয় সমস্যার থেকে মানুষ বেঁচে থাকুক এই কামনার মাধ্যমে, পরিবারের মঙ্গল কামনার মাধ্যমে, সার্বিক উন্নতির মাধ্যমে আমাদের মনসা দেবীর পূজা মাতৃমন্দিরে হচ্ছে। এই পূজার প্রধান বৈশিষ্ট্য যেটা, যে মাকে বিষহরি রূপে চিন্তা করে পূজা করা। অরূপের শান্তির জল দেওয়ার প্রথা, শান্তির জল গ্রহণ করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে অরূপ আরতির মাধ্যমে, ঠাকুরমশাই আরতির মাধ্যমে, মায়ের আরতি এবং মনসা দেবীর আরতির মাধ্যমে সুন্দরভাবে পূজা অনুষ্ঠানকে ভরে তুলেছে। একটু পঞ্চপ্রদীপ, ধূপ দ্বীপ মাধ্যমে মায়ের আরতি। বিষহরি পূজা শ্রাবণ সংক্রান্তিতে, এছাড়া শ্রাবণ মাসের নাগপঞ্চমী, ভাদ্র মাসের বিভিন্ন সময় মনসা দেবীর পূজা হয়ে থাকেন, সারা বছরই পূজা হন। কিন্তু শ্রাবণের সংক্রান্তিতে বিশেষভাবে এই সময় মায়ের পূজা করা হয়। বিশেষ করে আমরা যারা বঙ্গদেশীয়, তারা বিশেষভাবে এই পূজা প্রত্যেক ঘরে ঘরে প্রচলন আছে। যদিও অনেক দেশীয় ব্রাহ্মণ বাড়িতেও এই শ্রাবণ সংক্রান্তিতে মায়ের পূজা হয়। তাই সবে মিলে আমাদের প্রার্থনা, সারা ভারতবর্ষ বলো, বাংলা জুড়ে নদীমাতৃক জেলায়, নদীমাতৃক দেশে সাপের উপদ্রব বা সর্পদংশন থেকে খণ্ডনাশের জন্য এই পূজা করা। আর এই পূজার মাধ্যমে সকলের ভালো মঙ্গল চাওয়া। সকলের ধূপ দ্বীপ দিয়ে আরতি করে মাকে, সমস্ত ধূপ দ্বীপ বাইরে দেখাচ্ছেন, মায়ের কাছে আরতি করে প্রত্যেকে দেখাচ্ছেন। এইভাবেই আমাদের বাড়ির পূজা হয়। প্রত্যেকের অংশগ্রহণ, প্রত্যেকের থাকা এবং প্রত্যেকে একত্রিত হয়ে থাকা। আমরা যে বুঝতে পারছি, বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, এমার্জেন্সি জ্বালিয়ে পূজা করা। দুপুরের মায়ের ভোগ সুন্দর নানা ব্যঞ্জন দ্বারা প্রত্যেক দিনই দেওয়া হয়। গোপালের ভোগ, মায়ের ভোগ, নারায়ণের ভোগ, এগুলো দেওয়া হয়। তো সেগুলো দিয়েছিলেন। দেওয়ার পর এগুলো মাকে একটু নিবেদন করে তারপরে আমরা মায়ের একটু আরাধনা করে, মাকে একটু ধূপ দ্বীপ দেখিয়ে মাকে বলা হয় যে, মা তুমি খাদ্য গ্রহণ করো, এই আহারাদি গ্রহণ করো। কাল্পনিকভাবে মা গ্রহণ করেন, তাহাই আমাদের কাছে প্রসাদ হয়। তাই এই সুন্দর মনসা পুজোর দিন আমরা সুন্দরভাবে এই পূজাকে প্রতিস্থাপন করতে পারছি। আমাদের বাড়ির লক্ষ্মী জনার্দনের ছবি, লক্ষ্মীনারায়ণের ছবি, গোপালের আসন, সন্ধ্যা আরতির একটা পর্ব চালু। আজকে সন্ধ্যা আরতি করছেন আমাদের বংশেরই জামাইবাবু, আমাদের একমাত্র জামাইবাবু প্রদীপ রায় মহাশয়, প্রদীপদা বলি। তো উনি আরতি করতে এসেছেন। যেহেতু আমরা কেউ সময় পাইনি এদিনকে, বাইরে প্রচুর পুজো ছিল, তার আরতি ছিল, সময় পাওয়া ওঠেনি, তাই জামাইবাবু করেছেন এবং খুব সুন্দরভাবে করেছেন। আরতিটি অত্যন্ত সুন্দরভাবে যত্ন সহকারে করেছেন। ঢাক বাজায়, ঢাকের আওয়াজ শুনুন।
আরতি শেষ হলো। প্রদীপদা প্রণাম করছেন ঠাকুরমশাই হিসাবে, এবং আমরা প্রত্যেকেই মায়ের চরণে নিজেকে নিবেদন করছি। মা সকলকে সুস্থ রাখুন, ভালো থাকবেন। আবার দেখা হবে। ভালো লাগলে লাইক দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।